निधाय हृदिविश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय ক্রিয়তে তর্ক সংগ্রহ। আজকে আমরা যেই বিষয়ে চর্চা করব এটি একটি আলাদা পাঠমালা আরম্ভ করছি, যেখানে তর্ক সংগ্রহ বিষয়ক অধ্যয়নে যে কিছু সমস্যা আমরা দেখতে পাই সেগুলির আর কি আহ, এখানে চর্চা বা ব্যাখ্যা করা হবে। কিছু প্রশ্ন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স বা এফএকিউ, এদের চর্চা এখানে করা হবে। তো যেই বিষয়টি এখানে প্রশ্নরূপে উত্থাপিত হয়েছিল আজকে, সেই বিষয়টি ছিল আহ, সমবায়। প্রশ্নটা পড়ে দিই। প্রশ্নটা হচ্ছে, সমবায় এবং সংযোগ এই দুটি একটু একরকম লাগছে, মানে একটি গুণ অপরটি পদার্থ, কিন্তু ডেফিনিশনটা একটু এক লাগছে, এই রকম একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নের উত্তরে কি বলবো? এটা তো ঠিকই যে সমবায় দ্রব্য এবং সংযোগ একটি গুণ, এবং গুণ দ্রব্যেই থাকে, এই পর্যন্ত ঠিক। কিন্তু কি করে সমবায়কে একটু ভালোভাবে বুঝবো? আহ, এর জন্য যেটা দেখা দরকার যে তর্ক সংগ্রহের যে দীপিকা টিকা, এখন যা দেখছি সেটা হচ্ছে রাজেন্দ্রনাথ ঘোষের বাংলা বিবৃতি, কিন্তু তর্ক সংগ্রহের যে সর্বাধিক পরিচিত টিকা সেটি গ্রন্থকারের নিজের লেখা দীপিকা। দীপিকা এই বিষয়ে কি বলছেন? দীপিকা খুব একটা কিন্তু বিশদে কিছু বলছেন না। দীপিকা বলছেন, সমবায়স্য ভেদো নাস্তি ইতি আহ সমবায় তু ইতি। তো সমবায়স্তু এক এব, এর তাৎপর্য হচ্ছে সমবায়ের কোনো ভেদ হয় না, এইটুকুই বলছেন দীপিকাকার। তাহলে দীপিকার থেকে খুব একটা সাহায্য এখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু আহ, যদি আমরা শ্রীনিবাস মুখোল্লাসিনী টিকা, যেটি গোবিন্দাচার্যের আহ, দ্বারা লেখা, সেই টিকাটা যদি আমরা দেখি, তাহলে যেটা পাবো যে তিনি বলছেন, সমবায়ম নিরূপয়তি সমবায়স্তু ইতি, সমবায়স্য বিভাগো নাস্তি ইতি আহ এক এব ইতি। তো ইনিও ওই একই কথা দীপিকাকারের মতো বলছেন, কিন্তু আরো কিছু বিশেষ কথাও বলছেন। নিত্য সম্বন্ধত্বম সমবায়ত্বম ইতি সমবায় লক্ষণম, अव अवयव 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 अवयविनोः जातिव्यक्त्योः गुणगुणिनोः क्रियाक्रियावतोः नित्यद्रव्यविशेषयोः च यः सम्बन्धः सः समवायः। এটি বলছেন শ্রীনিবাস মুখোল্লাসিনী টিকা। বলবার বক্তব্য কি, অবয়ব এবং অবয়বী, জাতি এবং ব্যক্তি, গুণ এবং গুণী, ক্রিয়া এবং ক্রিয়াবান, নিত্যদ্রব্য এবং বিশেষের মধ্যে যে সম্বন্ধটি থাকে তাকে বলা হচ্ছে সমবায়। সমবায়ের একটি লক্ষণ কি হচ্ছে? নিত্য সম্বন্ধত্বম সমবায়ত্বম, নিত্য সম্বন্ধত্বম সমবায়ত্বম। এবার এটাকে একটু বিবৃতি করি। যেমন আহ চোখ, হাত, পা, এই অঙ্গগুলোকে কি বলা হচ্ছে? অবয়ব। এবং শরীর হচ্ছে অবয়বী। এবার এই যে অবয়ব অবয়বীর মাঝখানের যে সম্বন্ধটা, এটি হচ্ছে নিত্য সম্বন্ধ। মানে যদি অঙ্গ থাকে তাহলে অঙ্গি থাকবেই, তাই জন্য এই সম্বন্ধটা নিত্য। বা যদি কেউ বলে, না না, হাতটা যদি কেটে বাদ দিয়ে দিই, আচ্ছা হাতটা কেটে বাদ দিলাম, ঠিক আছে, হাতের সেল এবং হাত, সেটাও একটি অবয়ব অবয়বী সম্বন্ধ, সেটা তাহলে কি করে কাটবো? তো এইভাবে দেখতে পারি। এবার এই সম্বন্ধটি নিত্য এবং তাকে বলা হচ্ছে সমবায়। এবার জাতি ও ব্যক্তির যে সম্বন্ধ সেটিও সমবায়, কারণ যদি বলি যে মনুষ্যত্ব জাতি এবং মনুষ্য হচ্ছে ব্যক্তি, তাহলে মনুষ্যত্ব তো সেই ব্যক্তির মধ্যে মনুষ্য রূপে জন্ম নেওয়ার থেকেই ওর মধ্যে মনুষ্যত্ব রূপ জাতি অনুস্যূত আছে। কাজেই সেখানে মনুষ্যত্ব জাতি এবং মনুষ্যত্ব ব্যক্তির মধ্যেও একটি নিত্য সম্বন্ধ।
আচ্ছা, হলুদ বা পীত, এটি একটি রূপ, কালার, এটি একটি রূপ, এটি একটি গুণ, এটা জানি। এবং যার এই হলুদ রং হবে, যেমন কোনো বিশেষ ফুলের, তো এই গুণ গুণীরও সম্বন্ধ নিত্য। এইভাবেই পৃথিবী, জল, তেজ, বায়ুর যে পরমাণু এবং আকাশ, কাল, দিক, আত্মা, এই যে নিত্যদ্রব্য, এদের মধ্যে যে ভেদ করা যায়, এই ভেদ করার যে পদার্থ, যার দরুন এদের মধ্যে, নিত্যদ্রব্যের মধ্যে ভেদ করা যায়, সেই পদার্থটি হচ্ছে বিশেষ। এই নিত্যদ্রব্য আর বিশেষের যে সম্বন্ধ, সেটাও নিত্য। তা না হলে, যদি সেটা না হতো, তাহলে কোনো একটা কালে উই উড হ্যাভ সেড দ্যাট পৃথিবী অ্যান্ড জল আর দ্য সেম। কারণ তখন বিশেষ তো নেই, সে সম্বন্ধটা নেই। কাজেই আহ তখন পৃথিবী আর জল এক, তাদের মধ্যে পরস্পর ভেদ করা যাচ্ছে না। তো সেটা তো কোনোদিনই হতো না, তাই এই সম্বন্ধটা নিত্য। তো নব্য ন্যায়ের যে ভাষা, সেখানে পদার্থ বলা হচ্ছে। পদার্থের মানে কিন্তু নট অলওয়েজ আ সার্টেন মাটিরিয়াল অবজেক্ট। সমবায় কিন্তু আলাদা করে কোনো বিশেষ অবজেক্ট লাইক বোরন, হিলিয়াম, অক্সিজেন, এনি অফ দোজ অবজেক্টস এইভাবে দেখবো না। সমবায় হচ্ছে একটি রিলেশনশিপ, ইট ইজ আ রিলেশনশিপ, and such a relationship which is nitya, which is eternal, and it is only of one type. ঠিক আছে, এবার সংযোগ তাহলে কি? সংযোগের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। আমি একবার আবার এদিকে চলে যাই। সংযোগ, সংযুক্ত ব্যবহার হেতু সংযোগ, আমরা এটা বলছি সংযুক্ত ব্যবহার হেতু সংযোগ। সর্বদ্রব্য বৃত্তি, সব দ্রব্যেই থাকে। এবার এই যখনই এটা বলি, যখনই আমরা এই আহ, সংযোগের কথা বলি, তখন সংযোগের বিষয় একটি কথা যেটা আমরা আহ, দেখেছিলাম আগের পাঠে। সংযোগ তিন প্রকারের হয়: উভয় কর্মজা, অন্যতর কর্মজা, সংযোগজা। দুটি ভেড়া বা দুটি ষাঁড় যদি শিং লড়ায়, তাহলে দুজনের কর্মের জন্য আর কি, দুজনের কর্মের জন্য সেই সংযোগটা হচ্ছে। আচ্ছা, সেই সংযোগটা হচ্ছে ইন টাইম। ইট ইজ, দিস samyoga ইজ হ্যাপেনিং ইন টাইম, এন্ড ইট ইজ, এবার যেই নাকি ওই দুটি ষাঁড় বা দুটি ভেড়া যদি এখন সরে যায়, তাহলে সেই সিংহের সংযোগ থাকছে না। তাহলে দিস samyoga ইজ অলসো গেটিং ডেস্ট্রয়েড ইন টাইম। দিস ইজ নট নিত্যা। সমবায় এবং সংযোগ, এদের মধ্যে আরেকটা পার্থক্য কি? সম্বন্ধ এক প্রকার হচ্ছে, ঠিক আছে, সম্বন্ধ তো অবশ্যই, কিন্তু একটি নিত্য সম্বন্ধ, একটি অনিত্য সম্বন্ধ। বা আমি হাতটা বইয়ের উপরে রাখলাম, আমার হাতটা বইয়ের উপরে গেল, বইটা তো মুভমেন্ট করছে না, তাহলে কি হলো? আন্নিয়া তারা কর্মজা, আন্নিয়া তারা কর্মজা, আমার হাতটি মুভ করলো, আমার হাতের কর্মের জন্য একটি সংযোগ সম্বন্ধ তৈরি হলো, আমি হাতটা তুলে নিলাম, তাহলে বিভাগ হয়ে গেল। তাহলে এই সংযোগের উৎপত্তি এবং নাশ দুটোই হচ্ছে। তার মানে সংযোগ কিন্তু নিত্য নয়। সমবায়কে আমরা বলছি নিত্য, কারণ যখনই একটি মানুষ থাকবে, তার সঙ্গে মনুষ্যত্বরূপ জাতি থাকবেই। কিন্তু মানুষ থাকলেই মানুষের সঙ্গে সেই মানুষের হাতটা একটি বইতে পড়ে একটা সংযোগ সম্বন্ধ তৈরি হবেই।
এরমটি কোনো কথা নেই। আর যদি হয়েও যায় তাহলে সেই হারটা সরিয়ে নিতে কতক্ষণ। তাই এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা কিন্তু সংযোগ এবং মানে বা সমবায় এবং সংযোগের পার্থক্যটা বুঝতে পারছি। সংযোগের জন্য কি বলা হলো, যে সংযুক্ত ব্যবহারের হেতু যে গুণ তাকে সংযোগ বলা হচ্ছে। তো সংযুক্ত হওয়া, দের আর টু ডিফারেন্ট এন্টিটিস গেটিং কানেক্টেড, এর সঙ্গে সমবায়ের কোনো সম্পর্ক নেই। সমবায় কি, এটা নিত্য সম্বন্ধ। কিন্তু একটা ফোন আর একটা হাতের কি নিত্য সম্বন্ধ হবে সব সময়? হয় না। সব সময় জানি একটা ফোন তুলছি, ফোনটা রেখে দিচ্ছি, পকেটে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে না। তাই এই দৃষ্টান্তগুলোর মধ্যে মানে একটা তো, একটা হচ্ছে দ্রব্য, আরেকটাকে গুণ বলছি ঠিকই। সরি, একটাকে আমরা দ্রব্য বা একটাকে আমরা একটা পদার্থ, সপ্ত পদার্থের মধ্যে গুনছি, বাই দ্য ওয়ে, নট ইভেন দ্রব্য বাই। হ্যাঁ, তো সমবায়কে কিন্তু আমরা দ্রব্য বলছি না। দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়া ভাবাহ সপ্ত পদার্থাহ। তো এইগুলি সাতটি পদার্থ, একটি দ্রব্য। প্রথমেই যেটা একজন মানে যেটা, যেই জায়গা ভুল হলো আমাদের, বা যেটা প্রশ্ন হলো, সেই প্রশ্নটি ছিল যে এটি, আমারও ভুল হয়ে গেল না, আই জাস্ট ক্যারিড অন ফ্রম দ্যাট। সেই ভুলটি যে বলা হলো যে সমবায় একটি দ্রব্য। সমবায় মোটেই দ্রব্য নয়। সমবায় মোটেই দ্রব্য নয়। দ্রব্য টু দ্রব্য, দ্রব্য আমরা বলছি আলাদা করে নটি, গুণ বলছি 24টি, সমবায় 7টি পদার্থের মধ্যে একটা। তাই আহ যেই জন্য আমরা মানে যখন আমি দৃষ্টান্তটি দিচ্ছিলাম যে সমবায়ে ঠিক ঠিক ওই রকম দ্রব্য নয় যেরকম আমরা মানে হিলিয়াম, বোরন এইসব বলছি, এটা আমার বলা ভুল হয়েছিল। অ্যাকচুয়ালি উই শুড হ্যাভ সেড ইট ইন দিস ওয়ে, যে সমবায়ে তো মানে দ্রব্যই নয়, ইটস জাস্ট এ রিলেশনশিপ, অ্যান্ড ওয়ান অফ দ্য 7 ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ ইন উইচ ইউ ক্যান classify all relations or all subjects, or I mean all objects in the world। ঠিক আছে? তাই সমবায় গুণও নয়, সমবায় একটি বিশেষ পদ, সমবায় একটি পদার্থ। তো আই মিন টু ইভেন টেক আপ দ্যাট কোয়েশ্চেন যে সমবায় কি তাহলে বোরন হিলিয়ামের মতো কিছু একটা? যদি নয় তাহলে, কারণ দ্যাট কোয়েশ্চেন অলসো ইজ নট ভ্যালিড, কারণ আহ, এই এই দ্রব্যগুলিও তো মানে এই যে বোরন হিলিয়াম এগুলো তো দ্রব্য। কাজেই সমবায় ইজ নট আ দ্রব্য। হ্যাঁ, যদি বলি যে হিলিয়াম, বোরন, হিলিয়াম বোরন এগুলো যে এলিমেন্টস গুলো, এই এলিমেন্ট গুলোর মধ্যে যে এলিমেন্টত্ব রূপ জাতি আছে, সেই জাতির থাকার দরুন, সেই জাতির থাকার দরুন, এলিমেন্টত্ব রূপ যে জাতি, সেই জাতির থাকার দরুন এলিমেন্ট তত্ত্বরূপ জাতি এবং এলিমেন্ট বোরন, এদের সম্বন্ধটি সবসময় থাকে। whenever a boron is created, immediately there is a elementness in it। তো এই এলিমেন্টনেস অ্যান্ড এলিমেন্ট, এদের সম্পর্কটা সবসময় থাকছে। সো ইন দ্যাট সেন্স it is nitya, but boron getting connected with some other element, there is samyoga that is probably happening. That samyoga can happen or can not, you can probably even remove them, আমি কেমিস্ট্রির ভিতরে ঢুকছি না, বাট ইউ ক্যান মেবি অলসো রিমুভ দিস টু থিংস। সো ওইটা হচ্ছে samyoga। আর এই এলিমেন্ট অ্যান্ড এলিমেন্টত্ব রূপ জিনিসটা, এটা হচ্ছে সমবায়। সো এই এটাই আমার বক্তব্য ছিল।